কেউ যদি নির্বাচন না করে, তো বিএনপি কার সাথে নির্বাচন করবে? এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। কেউ যদি মনে করে নির্বাচন হওয়ার প্রয়োজন নাই, যাব না, নির্বাচনকে বন্ধ করে দেব, অচল করে দেব, হুমকি দেব, ধামকি দেব, দিয়েছে তো। সেই জন্য আমি বলি, আপনার দয়া করে, বাংলাদেশ একটা গরিব দুঃখী অনাথ মানুষের দেশ। 20 বছর এদেশে একটা ভালো ভোট পায় না বিএনপি 2001 সালের পরে। 20 বছর যাবত, 2001 সালের পরে বিএনপি বাংলাদেশ একটা ভালো নির্বাচন পায় না। এনসিপি নির্বাচনে গেল না এবং জামাত ইসলামও তো পিআর এর দাবি সামনে নিয়ে এসেছে। জামাত ইসলামও নির্বাচনে গেল না। বিএনপি সেক্ষেত্রে আসলে কি করবে বা নির্বাচন কেমন হবে এটা আপনারা বিএনপি ভাবছে কিনা? বিএনপি তো আর একার বাংলাদেশ না, বাংলাদেশ সবার। কেউ যদি নির্বাচন না করে, তো বিএনপি কার সাথে নির্বাচন করবে? এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। কেউ যদি মনে করে নির্বাচন হওয়ার প্রয়োজন নাই, যাব না, নির্বাচনকে বন্ধ করে দেব, অচল করে দেব, হুমকি দেব, ধামকি দেব, দিয়েছে তো। এখনো তো দিচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। মানুষ নির্বাচনমুখী, ডাকসু নির্বাচন করে দেখছে। এখন সেই জন্য তারা হয়তো কৌশলে বলছে যে এইভাবে 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 কার্যত নির্বাচন, তাদের যে সরকার, গণঅভ্যুত্থানের সরকার, প্রফেসর ইউনূস ছাত্রদের মনোনীত। হ্যাঁ, প্রফেসর ইউনূস যখনই নির্বাচনের কথা বলছেন, তখনই ছাত্রদের সাথে তাদের ব্যত্যয় হয়ে যাচ্ছে, বৈপরীত্য হয়ে যাচ্ছে। বারবার বলা হচ্ছে যে এনসিপির কথা। কেন বারবার তারা ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে? কেন রে ভাই, আপনি এত চমৎকার কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, তাত্ত্বিক আলোচনা করছেন। বিগত দিনে কমিউনিস্ট পার্টির লোকেরা এই ধরনের আলোচনা করতো। আপনি কেন মানুষের উপর আস্থা রেখে চিন্তা করতে পারছেন না যে আপনি ক্ষমতায় যাবেন এবং আপনি এটা আইনি ভিত্তি দিবেন, আপনি এই সংবিধান পরিবর্তন করবেন, যা করবেন এইটা ভাবেন? আপনাকে মানুষকে আপনি কেন ইগনোর করছেন? মানুষের যে পার্লামেন্ট, এটা তো রাতের পরে পার্লামেন্ট হবে না। এটা হবে দিনের ওই দামির পার্লামেন্ট হবে না। মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি পার্লামেন্টের মধ্য দিয়ে হয়। আমি ওই নির্বাচন কমিশনের কথা বলিনি, একটা ভুল ব্যাখ্যা হয়েছে। আমি বলছিলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 5 বছর পর পর যেভাবে আমরা তৈরি করব, যে ওয়েটা আমরা ছক আউট করেছি, তাতে সরকারি দলের প্রভাব বিস্তার করবার কোনো সুযোগ নাই। এবং এই কেয়ারটেকারের এই প্রভিশনটা যদি আপনি 5 বছর পর অন করতে রাখতে পারেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কখনোই বাতিল করে দেয়নি। বিচারপতির বয়স বাড়া সংক্রান্ত একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, সবারই বিচারপতি বয়স বাড়ানোর বাস্তবতা ছিল। বিচারপতি ছিল সেটা বাড়াচ্ছে, ঠিক আছে, সেটা না বাড়ালেই ভালো হতো হয়তোবা। হয়তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার একটা অঙ্গহানি করেছে, আওয়ামী লীগ এসে সেটাকে জবাই করে দিয়েছে। সেটা যাতে না করতে পারে, তার জন্য আবার আমরা গণভোটেরও প্রভিশন অন্তর্ভুক্ত করছি, যে কেয়ারটেকারের প্রভিশন কেউ বাতিল করতে পারবে না। বাতিল করতে হলে গণভোট লাগবে। তো সেই জায়গাটা তো আমরা মজবুত করলাম। হ্যাঁ, যে নির্বাচন নিয়ে কেউ ছেলে খেলা করতে পারবে না। তখন আপনি তো মানুষকে বলতে পারবেন, দেখেন এই বিএনপি কথা দিছে এত রাজনৈতিক দলের সামনে, তারা কথা রাখছে না, রাখে নাই, মুনাফেক বেঈমান। যদি রাজনীতি করে বিএনপি, তো সেই অপশনটা তো আপনার জন্য খোলা রয়েছে। তাহলে আপনি কেন এত আতঙ্কিত, কেন এত উদ্বিগ্ন? আপনি চিন্তা করে দেখেছেন একবার? আপনার এই দাবির কারণে বা আরেকজনের আর এক দাবির কারণে, পিআর প্রভিশন এটার কারণে নির্বাচনটা যদি বাধাগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশ কি সংকটে পড়বে? আপনি যদি দেশপ্রেমিক মানুষ হয়ে থাকেন, এটা কি জুলাইয়ের চেতনা পরিপন্থী? বাংলাদেশ একটা সংকটে পড়ে যাবে না? প্রফেসর ইউনূস সাহেব যদি বলে আমি নাই, আমি থাকবো না এই সংকটের মধ্যে, তাহলে কি হবে? আপনি চিন্তা কি করছেন হবে? কে আমি হাতে এই তালি এই দিবে? বিষয়টা আমি একটু কে শুনে হাতে নেব তালি দিবে? আপনি এই ফয়সালের কাছ জিনিসটা থেকে। চিন্তা কিন্তু তার আগে করেছেন? তার আগে আরেকটি আওয়ামী প্রশ্ন, লীগ কিন্তু সেটা হচ্ছে সবচাইতে আমরা তো বিএনপি দেখলাম যে ক্ষমতা। আওয়ামী লীগও এই নির্বাচন বানচালের জন্য নানানভাবে ষড়যন্ত্র করবে, সেই তথ্যটাই আমরা জানি, আপনিও জানেন। এবং তাদের কাছে তো প্রচুর টাকা আছে, পাচারের টাকা আছে, এবং এসালম অলরেডি 2500 কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার কাছে, এরকম তথ্য সামনে এসেছে। সেই জায়গা থেকে বিএনপি কিভাবে সরকারকে সহযোগিতা করবে যাতে করে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্পন্ন হয়? কারণ আওয়ামী লীগ তো অনেক কিছু করতে পারে এখানে শোনেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির বিএনপি জন্য। একটা রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিনের, আমরা এই পিঠও দেখেছি ওই পিঠও দেখেছি মুদ্রা। বিএনপি নির্যাতিত, মানে মানে দুনিয়ার ইতিহাস এটা নজিরবিহীন। দেখেন, কয়দিন আগেও আমি ফ্যাসিবাদীর আমলের জেল খাটলাম, আপনি জানেন। আমার অসংখ্য নেতাকর্মী জুলাইয়ের শহীদ হয়েছে, অসংখ্য। তাদেরও আকাঙ্ক্ষা ছিল, কি আকাঙ্ক্ষা ছিল আমি জানি। আমিও জুলাইয়ের যোদ্ধা, আমার কি আকাঙ্ক্ষা সেটাও আমি জানি। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনি যদি এককভাবে ওন করতে চান, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধটাকে একটা রাজনৈতিক দল আপনি কিভাবে মানে একটা ব্যবহার করে মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে, মানে হাই হোসেন একটা অবস্থা। এবারও কিন্তু জুলাইয়ের চেতনার নামে, আকাঙ্ক্ষার নামে, শহীদের ইসের নামে নানান ধরনের অন্যায় দাবি, অন্যায় অপকর্ম, আমি এটার কথা বলছি না, এটা হয়েছে সবকিছু জুলাই যোদ্ধাদের নামে, জুলাইয়ের স্পিরিটের নামে বলা হয়েছে। জুলাইয়ের স্পিড কি বাংলাদেশে নির্বাচন প্রলম্বিত করতে হবে এরকম আছে? জুলাইয়ের স্পিড কি হাসিনের 29 সাল পর্যন্ত ছিল? একথা তো বলা হয়েছে 29 সাল পর্যন্ত থাকতে হবে এই সরকারকে। এটা কি জুলাইয়ের শহীদদের স্পিরিট? আপনি কি কি বলবেন এটা? সেই জন্য আমি বলি, আপনার দয়া করে, বাংলাদেশ একটা গরিব দুঃখী অনাথ মানুষের দেশ। 20 বছর এদেশে একটা ভালো ভোট পায় না বিএনপি 2001 সালের পরে। 20 বছর যাবত, 2001 সালের পরে বিএনপি বাংলাদেশ একটা ভালো নির্বাচন পায় না। সেই নির্বাচন নিয়ে
এত রকমের টালবাহানা বাংলাদেশে নির্বাচন না হলে বাংলাদেশের যত সংকট তৈরি হয়েছে, যত একটা দুর্বলতম সরকার ইতিহাসে, আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে 6 মাসের মধ্যে নির্বাচনটা দিলে, দেখেন আপনি যে বিএনপি কিভাবে সহযোগিতা করবেন বলছেন, সংকট তৈরি হয়েছে না? ওই 5 তারিখের পরে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার ষড়যন্ত্র হয়েছে না? বিএনপি প্রধান উপদেষ্টার পাশে গিয়ে দাঁড়িয়েছে না? তখন পর্যন্ত প্রধান এই সরকার তো মানে বলা হয়, কেউ কেউ বলছে কিংস পার্টি সরকার, এটা আমি আর বলি না, বা প্রধান উপদেষ্টার বক্তব্য বিবৃতি, আমরা দাঁড়িয়েছি না? তারপরে সংকট তৈরি হয়েছে, আমরা দাঁড়িয়েছি না?